This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের নজর থাকছে এবার বালি পাচারের তদন্তে এটি ৭ সকালে রাজ্যের একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ব্যবসায়ী শেখ জহিরুল আলীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জহিরুল বালি খাদানের সঙ্গে যুক্ত বলে খবর। শেখ জহিরুল আগে ভিলেজ পুলিশের চাকরি করতেন, ঝাড়গ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন আর সেই চাকরি ছেড়ে বালির কারবারে যুক্ত হন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবার বালি পাচার মামলায় রাজ্য জুড়ে তল্লাশিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আমরা রয়েছি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এবং গোপীবল্লভপুরে শেখ জহিরুল আলী, যিনি এই বালির কারবারের সঙ্গে যুক্ত, সুবর্ণরেখা নদীর বালির কারবারের সঙ্গে যুক্ত, তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে। আমরা দেখতে পাচ্ছি বাড়িটি চারপাশ থেকে যারা সিআরপিএফ জওয়ান তাদেরকে ঘিরে দিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং বাড়ির ভেতরে ইতিমধ্যেই রয়েছেন ইডি অফিসাররা। সেখানে তারা বাড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন নথিপত্র খোঁজ করছেন। এই জহিরুলের যে ব্যবসা বা কারবার তার সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। যেটা স্থানীয় সূত্রে এবং ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই জহিরুল এর আগে তিনি ভিলেজ পুলিশে কর্মরত ছিলেন। ভিলেজ পুলিশে কর্মরত থাকার পর কিছুদিন চাকরি করার পর বছর 5 আগে তিনি চাকরি ছেড়ে দিয়ে এই বালির কারবারে হাত পাকান এবং বালির ব্যবসায় যুক্ত হন। এবং বালির ব্যবসায় যুক্ত হওয়ার পাশাপাশি তার কলকাতার একটি সংস্থা জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড, তার সঙ্গেও তার যোগাযোগ গড়ে ওঠে এবং সেই সংস্থার দফতরে এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিকরা রয়েছেন। তার কারণ সেই সংস্থার বিরুদ্ধেও কিন্তু একই অভিযোগ রয়েছে। রাজ্য সরকার প্রথমে টেন্ডার করে এবং টেন্ডার নেয় যে কোনো একটি বেসরকারি সংস্থা এবং যে সিওর যে কাগজ থাকে অর্থাৎ বালি তোলার যে অনুমতিপত্র, সেখানে নকল কিউআর কোড বসানো হয়। তার পাশাপাশি যে গাড়িগুলিতে করে যে ট্রাকে করে বালি পাচার হয় বা বালি তুলে নিয়ে যাওয়া হয়, সেই ট্রাকের ক্ষেত্রেও সিওতে যে ট্রাকের নম্বরটা ইস্যু করা থাকে একাধিক ট্রাকে একই নম্বর ইস্যু করে 3বার 4বারের মতো বালি নেওয়া হয় এবং এক্ষেত্রেই এই জায়গাতেই হয় দুর্নীতি এবং কোটি কোটি টাকার দুর্নীতি রয়েছে। সেই দুর্নীতির তদন্তেই এই মুহূর্তে ইডি এসছে। ক্যামেরা অভিজিৎ দাসের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, ঝাড়গ্রাম। একাধিক অভিযোগ এই জহিরুল শেখের বিরুদ্ধে, আর সেই অভিযোগের আর্থিক ট্রানজাকশন এবং অভিযোগে তদন্ত করতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা যার বাড়িতে সেই জহিরুল শেখ কি বলছে শোনাই আপনাদের, আর স্থানীয়রাও কি বলছেন সেটাও শোনাবো আপনাদের। অভিযোগ করছে যে বালি পাচারে আপনারা যুক্ত ইডিএস। আমি কিছুই জানি না ওটার জন্য। হ্যাঁ, একটু বলে যান। আমি কিছুই জানি না। তোমাদের গাড়ি ভালো লাগবে আজকে? আমি কিছুই জানি না। এখন তো আগে সিভিক ছিলেন, সিভিক পুলিশ ছিলেন, তারপরে এখন সিভিক না ভিলেজ আমি ওটা জানি না। আমি যেহেতু এখানকার বউ, ওই আমি শুনেছি যে সিভিক পুলিশ ছিলেন, তারপরে এখন বালি খাদানে আছেন, ওটা আর জানি না। ওনার বিরুদ্ধে কি কোনো বেআইনি কারবার বা পুলিশি তদন্ত কখনো হয়েছে? না না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না না, আমি ওটা শুনিনি, কোনো দিনেই শুনিনি। আমি তাকে আমি দাদা বলেই চিনি, তারপর কে কী করছে এটা আমি জানি। আমি অতটাই জানি যে ওদের বালি খাদান আছে, ওরা যায় আসে হয়েছে, তার থেকে বেশি কিছু বলতে পারছি না। বালি খাদান কি কোনো বেআইনি কারবার করেন উনি? এটা জানি না স্যার, যে যার ব্যবসা নিয়ে করছে, আমি আমার কাজ করতে যাই, আমি আমার আসি, কে কী করছে অত সব নাক দেয় না। উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? বলতে পারবো না। এই বাড়িটা দেখা যাচ্ছে যে নতুন বাড়ি, এটা কবে হলো এত বড় বাড়ি? আমি তো বাইরে থাকি, অনলি ফর হচ্ছে আপনার উড়িষ্যাতে আমি 4-5 দিন আগে আসছি, এটা না করে 2-3 বছর উপরে হবে। বালি পাচারের তদন্তে নেমে চোখ কপালে এজেন্সির। বালি তোলার অনুমতিপত্র জাল করে দুর্নীতি করা হয়েছে। জাল অনুমতিপত্রে ভুয়ো কিউআর কোড, অনুমতিপত্রের ট্রাকের নম্বর ব্যবহার করেও দুর্নীতি। একই নম্বরের একাধিক ট্রাকে বালি তোলার অভিযোগ। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী সুজয়। এ তো শুধুমাত্র দুর্নীতি একটা জায়গায় নয়, পারমিশন লেটার জাল, পারমিশন লেটারে যে কিউআর কোড সেটাও ভুয়ো, এবং শুধু তাই নয়, ট্রাকের নম্বর সেখানেও জালিয়াতি। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল এবং মূলত বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করছিল যে রাজ্যে কয়লার পাশাপাশি বালি পাচারের ক্ষেত্রেও একটা বড়সড় অঙ্কের দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতির তদন্তেই এবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নামলো এবং তারা পৃথকভাবে ইসিআইআর রুজু করে আজকে রাজ্যের প্রায় 6টি জায়গায় একসাথে তল্লাশি চালাচ্ছে এবং যেটা যোগসূত্র দেখা যাচ্ছে এই ঝাড়গ্রামের
সুবর্ণরেখা নদীর যে বালি, সেই বালির থেকেই মূলত দুর্নীতি হচ্ছে তেমনটাই জানা যাচ্ছে। তার কারণ এই দুর্নীতির ক্ষেত্রে এই বালির গুণমানটাই কিন্তু দুর্নীতিটা বাড়িয়ে তুলছে। তার কারণ এই সুবর্ণরেখা নদীতে যে বালি পাওয়া যায়, যেটা মোটা বালি বলে পরিচিত, তা যথেষ্ট উৎকৃষ্ট মানের এবং তার চাহিদাও তুঙ্গে। কলকাতার যে সমস্ত কনস্ট্রাকশন সাইট রয়েছে, তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা, এমনকি ভিন রাজ্যেও এই মোটা বালির চাহিদা তুঙ্গে। সেই কারণে এই বালি একমাত্র সুবর্ণরেখা নদী থেকেই তোলা হয় এবং সেখান থেকেই হয় দুর্নীতি, এবং সেই দুর্নীতির তদন্তে ইডি এসছে। তার কারণ এই যে জাহিরুল, তার সঙ্গে এই বালি কারবারে যোগ পাওয়া গেছে এবং কলকাতার যে সংস্থা, সেই সংস্থার সঙ্গেও তার যোগ পাওয়া গিয়েছে। সেই সংস্থায় তার বালি যায় জানা যাচ্ছে। সুতরাং দুর্নীতিটা কোথায় রয়েছে, আর্থিক লেনদেন কিভাবে হয়েছে, কোনো বেআইনি লেনদেন তার মাধ্যমে কিভাবে হয়েছে এবং সেই দুর্নীতির টাকা কোথায় গেল, সেটাই ইডি খতিয়ে দেখছে এবং সেই খতিয়ে দেখছে আজকে রাজ্য জুড়ে তল্লাশি। এবং তোমরা জানিয়ে রাখি, এই প্রথম বালি পাচারের ক্ষেত্রে যে দুর্নীতি, তার অভিযোগের তদন্তে ইডি তদন্তের নামলো, বা একেবারে তারা জোর কদমে তল্লাশি নামলো গোটা রাজ্য জুড়ে। ফলে আর কোথায় কোথায় এই দুর্নীতি রয়েছে, ছড়িয়ে রয়েছে, কিভাবে রয়েছে, সমস্তটাই ইডি আতশ কাচের তলায় রয়েছে এবং রাজনৈতিক যোগ রয়েছে কিনা এই দুর্নীতির ক্ষেত্রে, সেটাও তারা খতিয়ে দেখছে। নজর রাখো সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা এবং তল্লাশি এই বালি পাচার কাণ্ডে বেহালাতে। সেখানে জেমস লং সরণিতে বেসরকারি সংস্থার অফিসে ইডি টিম, বেসরকারি সংস্থাটি বালির কারবারে যুক্ত বলেই খবর। আপনাদের আরো একবার জানাবো, বেহালায় জেমস লং সরণিতে বেসরকারি সংস্থার অফিসে ইডি টিম, বেসরকারি সংস্থাটি বালি কারবারে যুক্ত বলে খবর। জেমস লং সরণিতে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড এই অফিস মূলত কর্পোরেট অফিস। এখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বালি, পাথর ইত্যাদির যে পাচার এবং তার সঙ্গে সঙ্গে সেগুলোকে বিভিন্ন জায়গায় রপ্তানি করা, এগুলো কিন্তু কন্ট্রোল করা হয়। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে যে এই অফিস এবং ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে যার বাড়িতে তল্লাশি চলছে জাহিরুল, তাদের সঙ্গে লিঙ্ক রয়েছে এবং সেই লিঙ্ক থাকার দরুন রাজ্যে যে বালি পাচার চক্র চলছে, সেই বালি পাচার চক্রের সঙ্গে এই অফিসের ঘোরতর সংযোগ রয়েছে। এবং তার জন্যই ইডি আধিকারিকরা তারা কিন্তু এসেছেন এবং সিআরপিএফ নিরাপত্তায় এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান চলছে। একদিকে যেমন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জাহিরুলের বাড়িতে এই তল্লাশি অভিযান চলছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডও চলছে। সাত সকালে একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। ঠিক যেরকম আপনাদেরকে দেখাচ্ছিলাম বেহালাতে, সেখানেও জেমস লং সরণিতে জিডি মাইনিং এর অফিসে ইডির হানা। তার পাশাপাশি একটু আগেই আপনাদের সামনে আমরা তুলে ধরেছি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, সেখানে জাহিরুল শেখের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা এবং তল্লাশি। তিনটি জায়গা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ঝাড়গ্রামের নয়া ভাসান, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এবং বেহালা জেমস লং সরণি। একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। এই রাজ্যেরই বিভিন্ন প্রান্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। এবং যেরকম আমার সহকর্মী সুজয় আপনাদের সামনে বিষয়টি তুলে ধরছিল, এই প্রথম বালি পাচার কাণ্ডে, অবৈধ বালি পাচার এই কারবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা এ রাজ্যে এবং একাধিক জায়গায় চলছে ইডির হানা এবং তল্লাশি। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ঝাড়গ্রামের নয়া ভাসান, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর জাহিরুল শেখের বাড়ি এবং বেহালায় জেমস লং সরণি জিডি মাইনিং এর অফিসে। বেহালার বেসরকারি সংস্থার অফিসে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, গোপীবল্লভপুর ঝাড়গ্রাম শেখ জাহিরুলের বাড়িতে সেখানে ইডির তল্লাশি। এই জাহিরুল শেখ বালি খাদানের সঙ্গে যুক্ত বলে অভিযোগ এবং ভিলেজ পুলিশ হিসেবে কাজ করত। সাইকেল সারানো মিস্ত্রি থেকে বালি কারবারে সেখানে তার নাম যুক্ত হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে একাধিক জায়গায় জালিয়াতি হয়েছে, অনুমতিপত্রে জালিয়াতি হয়েছে, অনুমতিপত্র ছাড়া সেখানে অনুমতিপত্রের উপর যে কিউআর কোড সেটাও ভুয়ো। শুধু তাই নয়, ট্রাকের নম্বরের ক্ষেত্রে সেখানেও জালিয়াতি করা হয়েছে। অর্থাৎ এই বালি পাচার কাণ্ডে একাধিক জালিয়াতি
আর আপনারা সেই ছবি দেখাচ্ছি এবং এই জালিয়াতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা, রাজ্যের একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা, ঝাড়গ্রামের নয়া ভাসান, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এবং বেহালা, জেমস লং সরণি, একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অ্যাকশন। সিআরপিএফ জওয়ানদের নিয়ে ইডির অভিযান, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা কল্যাণীতে, সেখানে সিআরপিএফ জওয়ানদের নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। আপনারা জানেন এই আপনাদের খেয়াল থাকবে শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার অভিজ্ঞতার কথা এবং তারপর থেকেই কেন্দ্রীয় সংস্থা, সেটা সিবিআই হোক কিংবা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হোক, যেখানেই তল্লাশি হোক না কেন সেখানেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ নিরাপত্তার সঙ্গে সেখানে কেন্দ্রীয় এজেন্সিরা তারা যায় হানা বা তল্লাশির ক্ষেত্রে। এবং এই জায়গায় আজকেও অন্যথা নয়, রাজ্যের একাধিক জায়গায় চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা এবং সেখানে নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ এর জওয়ান। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, কল্যাণীর ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সিআরপিএফ জওয়ানদের নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। শুধু কল্যাণী নয়, এর আগে যেরকম আপনাদেরকে দেখাচ্ছিলাম বেহালার জেমস লং সরণি, তার পাশাপাশি ঝাড়গ্রামের দুটি জায়গা নয়া ভাসান এবং ঝাড়গ্রামের গোপীবল্লভপুর। একটু আগেই যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, সেখানে জাহিরুল শেখের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা এবং এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা, সেখানে জাহিরুল শেখের নাম একাধিক বিষয়ে উঠে আসছে। এক জাহিরুল শেখ আগে ভিলেজ পুলিশ হিসেবে কাজ করত এবং সেই ভিলেজ পুলিশ হিসেবে কাজ করত বলে জানা গিয়েছে। সাইকেল মিস্ত্রি ছিল তার আগে এবং তারপর এই বালি কারবারের সঙ্গে যুক্ত হয় জাহিরুল শেখ। শুধুমাত্র অনুমতিপত্রই জাল না, অনুমতিপত্রের উপর যে কিউআর কোড সেটাও ভুয়ো, এমনকি ট্রাকের নাম্বার সেখানেও জালিয়াতি করা হয় এই বালি কারবারের ক্ষেত্রে।